চিত্রাঙ্গদা বন্ধুদের সঙ্গে বল খেলতে খেলতে বল গিয়ে পড়লো প্রভাসের জলে। যেই কুড়াতে গেল বিধাতা কুমির বেশ ধরে এসে পা ধরে টেনে নিয়ে চলে গেলেন। বন্ধুরা ছুটে এলো, ব্রাহ্মণ তোমার ছেলেকে কুমিরে টেনে নিয়ে গেছে প্রভাসে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত সুতপা ব্রাহ্মণ, যার মুখ থেকে অগ্নি সঞ্চার হতো, ক্রোধে অগ্নি প্রজ্বলিত প্রভাস, আজ থেকে তুই শুকনো হয়ে যাবি, তোর বক্ষে শিগাল কুকুরে প্রস্রাব করবে। করজোড়ে প্রভাস বললে, মুনিবর বিনা দোষে তুমি আমাকে অভিশাপ দিলে। আমার বক্ষে ঘটনা ঘটেছে, আমি সাক্ষী আছি, কিন্তু তোমার সন্তানকে নিয়ে গেছেন স্বয়ং যমরাজ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ পর্যন্ত জীবিত অবস্থায় যমের দুয়ারে কেউ যেতে পারেনি, একমাত্র সুতপা ব্রাহ্মণ গেছিল যমরাজের সামনে। কোন অধিকারে তুমি আমার ছেলেকে কেড়ে নিয়েছো বলো? কোন অধিকারে? তুমি জানো আমি এক্ষুনি তোমাকে শুকনো করে মেরে ফেলতে পারি। আমি সুতপা ব্রাহ্মণ, আমি অভিশাপ দেব তোমাকে। করজোড় করে যমরাজ বলে, প্রভু বিধির বিধান, আমার কিছু করার নেই। বিধিকে ব্রহ্মা ব্রহ্মা আজ তাকে শেষ করে ফেলবো। ধ্রুবলোক তাবলোক ব্রহ্মলোক সব নাড়ানাড়ি লেগে গেল সামান্য সুতপা ব্রাহ্মণের জন্য। সবাই মিলে তার পুত্রকে ফিরিয়ে দিল, সবাই আনন্দে অধীর হলো, কিন্তু একজনের চোখের জল, আমি তো শুকনো হয়ে গেলাম। তুমি তোমার সন্তান ফিরে পেলে, তোমার আনন্দ, তোমার স্ত্রীর আনন্দ হলো, জগৎবাসীর আনন্দ হলো, কিন্তু আমি যে শুকনো হয়ে গেলাম, আমার গতি কি হবে বলো? কে বলছে? প্রভাস। তখন সুতপা ব্রাহ্মণ বললেন, দুঃখ করিস না, দাপর যুগে ভগবান তোর বক্ষে দানব্রত যজ্ঞ করবে, ব্রজবাসীদের ভক্তদের চরণধুলি তোর বক্ষে পড়বে, সেদিন তোর ইহ জনম উদ্ধার হবে, সেদিন তোর ইহ জনম উদ্ধার হবে। বলি শোন রে প্রভাস কথা দিলা, তোর ইহ জনম উদ্ধার হবে। ওরে শোন রে প্রভাস কথা দিলা, তোর ইহ জনম উদ্ধার হবে। শোন রে প্রভাস কথা দিলা, আমার বর্ষার প্রতিপদে, ওরে বিলম্ব কথা দিলা, আমার বর্ষার প্রতিপদে প্রভাস কথা দিলা, তোর ইহ জনম উদ্ধার হবে। তাহলে কারণগুলো জেনে নিয়েছি, বললে বহু কারণ আছে প্রভাসের, থাক শুধু কারণ বলতে গিয়ে এদিকে আর কারণ হবে না কিছু, নাকি? এবার চলুন যজ্ঞে যাই। যজ্ঞে যাওয়া তো এখন বহু পরে গো, আগে সব গুছাই এক ধার থেকে। সব এনেছেন তো যজ্ঞে যা যা লাগবে? ঘি মধু সব এনেছেন তো? কাঠটাট এনেছেন তো? কি আরে আহুতি দিতে হবে তো, এনেছেন কিছু? দেরি আছে। ওগো একদিন রাম কৃষ্ণ বিরলে বসিয়া, একদিন রাম কৃষ্ণ বিরলে বসিয়া, একদিন রামকৃষ্ণ। বহুদিন হয়ে গেল বৃন্দাবন ছেড়ে এসেছি, কি ওইখানেই বসো, ওই ফাঁকাতেই বস, আমিও যাচ্ছি। একদম নির্জনে দু ভাই বসেছে, কে কে? কৃষ্ণ আর বলরাম। অনেক দিন হয়ে গেল ব্রজের কোনো খবর নেই।
তা এমন একটা অনুষ্ঠান করলে হয় না, সবার সঙ্গে দেখা হয়ে যাবে। প্রভাস যোগ্য করবে বলে যুক্তি আরম্ভিলা, প্রভাস যোগ্য করবে বলে যুক্তি আরম্ভিলা, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। প্রভাসের তীরে যোগ্য হবে, আনন্দের আর সীমা নাই রে, প্রবাসের তীরে যোগ্য হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। মেঘনা চাইতেই জল, কি বুঝলেন না? সারা জীবন শুধু ঝগড়া মাদি এসছে, এই একটাই জীবনে ভালো কাজ করেছিল প্রভাসে। হ্যাঁ, আপনারা জানেন তো, ভদ্রলোককে চেনেন তো? কে? শুনুন তাহলে বলি, একটা টোটকা বলে দিই কেমন? যদি পাড়ায় কারো ঝগড়া বেঁধে যায়, ঠিক আছে, আপনি একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নখে নখ ঘষবেন আর ওই ভদ্রলোকের নামটা 5 বার বলে দেবেন, ও তুমুল ঝগড়া আরম্ভ হবে। হ্যাঁ, এত কূটনীতি বুদ্ধি পৃথিবীতে কারো ছিল না। যদি বলেন কেন, একটা সামান্য কথা বলি। কংস দৈববাণী শুনলো কি দেবকীর অষ্টম গর্ভের সন্তান তার মৃত্যুর কারণ হবে, তাই শুনেছিল। তাহলে 1 2 3 4 5 6 7 8 বাকি 7টাকে মারার দরকার ছিল না। কংস বললে 7টাকে মেরে আমি শুধু শুধু ইতিহাসে আমার নাম খারাপ করবো কেন? আমার কথাটা বুঝতে পারছেন? নারদ গিয়ে বললে কংস তোমার বোঝার ভুল হচ্ছে, দৈববাণী হয়েছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান। ও মায়েরা, আমি হাতটা এইভাবে রেখেছি, কটা আঙ্গুল আছে? কোন দিক দিয়ে গুনলেন? যদি এই দিক থেকে গুনেন তাহলে 1 2 3 4 5 কনিষ্ঠটা 5 নম্বরে, তাই তো? আবার আমি যখন গুনবো এদিক থেকে গুনবো 1 2 3 4 5, তখন 5 নম্বরে বৃদ্ধ অঙ্গুলি পড়ে যাবে। নারদ বুঝিয়ে দিল 8 অষ্টম গর্ভের সন্তান, কিন্তু প্রথম দিক থেকে না শেষের দিক থেকে, কোন দিক থেকে তুমি গুনবে? কংসের গেল মাথাটি খারাপ হয়ে। কিছু বুঝতে পারলেন ব্যাপারটা? মাথায় ঢুকেছে? এদিক থেকে গুনলে কনিষ্ঠ 5 নম্বর, আর কনিষ্ঠ দিক থেকে গুনলে বৃদ্ধ অঙ্গুলি 5 নম্বর। তাহলে কংস তুমি কোন দিক থেকে 8 ধরবে? যা বলে দিয়েছে কংস বলে নারদ এটা তো ভাবা হয়নি, তাহলে সবকটাই মেরে দাও। কিরম কুচক্ষর বুদ্ধি দেখলেন? ভাবুন কিরকম কূটনীতিবিদ। সেই নারদ বৃন্দাবন দিয়ে যাচ্ছে, রাধারানী বললে মুনিবার ওদিকের খবর কিছু জানো? বলে রাধে খবর তো কিছু জানিনি, তবে তুমি যদি বলো আমি একবার যেতে পারি। বেশ যাও। রাম আর কৃষ্ণ দুইজন বিরলে একাকী বসে গল্প করছে, সেই সময় নারদ মুনি এসে হাজির। হেন কালে নারদ মুনি করিল গমন, হেন কালে নারদ মুনি করিল গমন। নারায়ণ নারায়ণ নারায়ণ। বাবা, ভগবান বলছে মেঘনা চাইতেই জল, তোমার কথাই সবে ভেবেছি। কেন? তোমাকে একবার যেতে হবে বিধির কাছে। বিধিকে? ব্রহ্মা। কিসে? প্রভু কহে আনো গিয়া যোগের বিধান, প্রভু কহে আনো গিয়া যোগের বিধান। যজ্ঞের বিধান আনতে যাচ্ছে কার কাছে? ব্রহ্মার কাছে। কারণ পুরোহিত তো ব্রহ্মা, ব্রহ্মা যজ্ঞ করাবে, আর হোতা হলেন, যজমান হলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভালো করে বুঝে নিন। পুরোহিতকে, পুরোহিত মানে যিনি ব্রাহ্মণ, তিনি কে? ব্রহ্মা। যজ্ঞে মানে যজমানকে গোবিন্দ। ও বাবা ঢেকি রে চল না বাবা ব্রহ্মলোকে যাই। বাবা ঢেকি রে
চল না বাবা ব্রহ্মলোকে যায়। আস্তে নারায়ণ 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 পিতামহ ব্রহ্মা। আরে নারদ কি মনে করে? খুব ভালো খবর আছে, আমাদের ভগবান প্রভাসের কুলে যজ্ঞ করবে, তার বিধান চেয়ে পাঠিয়েছে। যজ্ঞের বিধান কোন তিথিতে কোন দিন যজ্ঞ হবে, ব্রহ্মা পাঁজি পুঁজি দেখে বিধান দিচ্ছে কি প্রতিবাদে অমাবস্যা, কেমন রাহু ভোক্তা, সেই তিথিতে প্রভাসের কুলে যদি হয় দানবব্রত যজ্ঞ, যে করবে যজ্ঞ তার সম্পূর্ণ সৌভাগ্য। বিধান পেয়ে নারদ মুনি একবারে ছুটতে ছুটতে, কৃষ্ণ ব্যবস্থা হয়ে গেছে, তিথি বলে দিয়েছে, এই লিখে রাখো, একদম লিখে নিয়ে চলে এসেছে। যজ্ঞের দিন ধার্য হয়ে গেল, অমাবস্যার প্রতিবাদে যজ্ঞ শুরু। প্রভু কহে কহ সবে যজ্ঞে নিমন্ত্রণ, প্রভু করে করো সবে যজ্ঞে নিমন্ত্রণ। পত্র লিখি নারদ হাতে করিল প্রেরণ, পত্র লিখি নারদ হাতে করিল প্রেরণ। পত্র লিখি নারদ হাতে করিল প্রেরণ। নারদ মুনি পত্র নিয়ে যাচ্ছে, নিমন্ত্রণ করছে। ভগবান বলে দিচ্ছে, নারদ চলে যাচ্ছ? হ্যাঁ প্রভু, নিমন্ত্রণ দিয়ে আসি, আমার কাজ যখন পেয়ে গেছি আর চিন্তা নেই। নারায়ণ নারায়ণ। নারদ একটা কথা মাথায় রেখো, কি সর্বস্থানে যাইবে নারদ, যত দেব জীব আছে, কিন্তু বৃন্দাবনে নাহি যাবে পিতা মাতার কাছে। তুমি বৃন্দাবনে নাহি যাবে পিতা মাতার কাছে। শুনিয়া কৃষ্ণের কথা কাঁদে বলরাম, শুনিয়া কৃষ্ণের কথা কাঁদে বলরাম। এই কানাই, পিতা মাতা বিহীন যজ্ঞ এ কোন বিধান, পিতা মাতা বিহীন যজ্ঞ এ কোন বিধান। তোর যজ্ঞে আমি থাকবো না ভাই, তোর যজ্ঞে আমি থাকবো না ভাই। এতদিন ভেবেছিলাম তুই সহৃদয়, আজকে জেনে গেলাম তোর পাষাণ হৃদয়। কেন? যে বৃন্দাবনে বড় হলি, যে বাবা মার কাছে মানুষ হলি, সেই বাবা মাকে তুই নিমন্ত্রণ করতে বারণ করলি কানাই? এ কি মহাপাপ করছিস তুই? যেই না বলরাম বলেছে, কৃষ্ণ হাসছে। আচ্ছা নারদ, তোমায় আমি কি বলেছি দাদার সামনে বলো। নারদ বলে, আপনি তো বললেন সবাইকে নিমন্ত্রণ করবে, বৃন্দাবনে বাবা মার কাছে যাবে না। কৃষ্ণ বলছে, দাদা যদি বিচার করতে হয় সঠিক বিচার করো। ও মাইরা, আপনারা বিচারটা করতে পারবেন? আপনাদের উপর ছেড়ে দেবো। ধরুন আমার বিয়ে হবে, আমি আমার বাবাকে নিমন্ত্রণ করব, বাবা আমার বিয়ে, তোমার নিমন্ত্রণ হবে, তাহলে কৃষ্ণের দোষটা কোথায় আমাকে বোঝান। আমি খুব সহজে বোঝাবার জন্য ওই কথাটা তুললাম। ধরুন আমার কোনো অনুষ্ঠান হবে, আমি বাবাকে নিমন্ত্রণ করবো না, বাবার কোনো অনুষ্ঠান হলে আমাকে নিমন্ত্রণ করবে, তাহলে দাদা আমার ভুলটা কোথায় তুমি আমাকে বলো। বলরাম বলছে, দেখ কানাই, এখন তুই অনেক দূরে, এখন তুই কিন্তু তাদের কাছে নেই। বাবা মা যখন
দূরে চলে যায়। ছেলে যখন বউ নিয়ে ফ্ল্যাট কিনে দূরে থাকে, কোনো অনুষ্ঠান করলে বাবা মাকে নিমন্ত্রণ করতে যেতে হয়। বলরামের কথাটা যুক্তি আছে, কিন্তু ভগবান বোঝাতে চাইছে আত্ম পরিবারে নিমন্ত্রণ দিলে অপরাধ হয়, তাকে ছোট করা হবে না। বেশ নারদ, দাদা যখন বলছে তুমি সবাইকে নিমন্ত্রণ দাও। নারদ মুনি চললেন বিনাতে ধরিয়া গান, বলবি না বল মনের সুরে জয় নারায়ণ নাম, বলবি না বল মনের সুরে জয় নারায়ণ হরি নামেই মুক্তি নামেই ভক্তি, নামেই মুক্তি নামেই ভক্তি, নামই চিদানন্দ ধাম চিদানন্দ ধাম। বলবি না বল মনের সুরে জয় নারায়ণ নাম, বলবি না বল মনের সুরে জয় নারায়ণ নাম, বলবি না ও বিনা বলবি না বল মনের সুরে জয় নারায়ণ নাম, বলবি না বল মনের সুরে জয় নারায়ণ নাম। এটা কোথাকার শ্মশান গো বলতে পারবে? নারদ মুনি বৃন্দাবনে পদার্পণ করে ভাবছে কোথায় শ্মশানে এলাম না কি রে বাবা। কেন? ফোটে না তো ফুল, ডাকে না তো পাখি, ফোটে না তো ফুল, ডাকে না তো পাখি, আসে না তো অলি গুঞ্জে, আসে না কোয়লি গুঞ্জে, কৃষ্ণ বিহনে শুকায়ে গিয়েছে সকলি মাধবী কুঞ্জে, কৃষ্ণ বিহনে শুকায়ে গিয়েছে সকলি মাধবী কুঞ্জে। সবাই কাঁদছে, সুখ সারি, কোকিল কোকিলা, ভ্রমর ভ্রমরী, ময়ূর ময়ূরী। এই দৃশ্যটা দেখে নারদ চমকে উঠলেন। দেখা হয়ে গেছে পথে কি কার সঙ্গে? এক বুড়ির সঙ্গে। সে কে? পূর্ণমাসী যোগ মায়া। কি ব্যাপার মুনিবর, কোথায় যাচ্ছেন? বলে যাই হোক, ব্রজে প্রথম গুরুজন আপনাকে পেয়েছি, আপনাকে এই নিমন্ত্রণটা দিয়ে দিই। নারায়ণ নারায়ণ, বলুন। আমাদের কৃষ্ণ, হ্যাঁ গোপাল, প্রভাসের তীরে দানব্রত যজ্ঞ করবে আগামী অমাবস্যার প্রতিবাদ তিথিতে। বাহ, সেই জন্য সবার নিমন্ত্রণ আপনার দ্বারা ব্রজে যত মানুষ আছে সবাইকে জানিয়ে দেবেন। বেশ, তা না হয় যাব। তুমি এখন যাচ্ছ কোথায়? বলে আমি আগে নন্দ বাবার ভবনে যাব। এদিকে মা যশোদা, পিতা নন্দ কেঁদে কেঁদে হলো অন্ধ। এদিকে মা যশোদা, পিতা নন্দ কেঁদে কেঁদে হলেন অন্ধ। বলে আয় রে গোপাল, আয় রে একবার ফিরে। বলে আয় রে গোপাল, আয় রে একবার ফিরে, আয় রে গোপাল, আয় রে একবার ফিরে। ধরিয়া কমল করে ভান্ডে ক্ষীর নবনী ভরে এলে গোপাল
ভোরে ও গোয়েল গোপাল খাওয়াবো যতন করে। বলি দয়া মায়া নাই বা দয়া মায়া নাই বা এই বৃদ্ধ বৃদ্ধায় ফেলে গেলি দয়া মায়া নাই বা এই বৃদ্ধ বিদ্যায় ফেলে ওরে কে নিয়ে আর বাজবো রে বিদ্যায় ফেলে গেলি নিয়ে আর বাজবো রে বিদ্যায় ফেলে গেলি আর বাজবো রে বিদ্যায় ফেলে গেলি আর বাজবো রে বিদ্যায় ফেলে গেলি দয়া মায়া নেই বা। এ তো যশোদার বিলাপ, নন্দ মহারাজের বিলাপ শুনবেন? দু লাইন গাইছে। লইয়া ছাদন দড়ি নন্দ ফিরে বাড়ি বাড়ি লইয়াছা ধনু দুরি নন্দ ফেরে বাড়ি বাড়ি। কেউ কি দেখেছো মেরালা কেউ কি দেখেছো মেরালা নাগালো পাইলে তা ধরিয়া রাখিবে আসিয়ালো এবই আমি কার আসিয়া নইব আমি ও মাইরা এই গাভী দহন করতে গেলে যেসব গরুরা একটু পাটা ছোঁড়াছুড়ি করে না, একটা ছাদন দড়ি দিতে হয়। ওইটা বেঁধে দিলে আর কি হবে, ও পাটা নাড়াতে পারবে না। সেই ছাদন দড়িটা রাগে ধরে নিয়ে গেছে হাতে করে, যেখানে দেখতে পাবো বেঁধে আনে। ব্রজবাসীদের দ্বারে দ্বারে ঘুরছে আর বলছে, তো আমার লালাকে দেখেছো? যদি তোমরা সন্ধান পাও ধরিয়া রাখিয়া লও, আসিয়া লইব আমি কাল। আমি কাল আবার আসছি, যদি একবার সন্ধান পাও একটুখানি খবর আমাকে শুধু দিও। শিশুরাম দাসে কয় সে যে বড় দয়াময়, ওগো শিশু গেলে প্রাণ ফিরিবে না আর। কেদে প্রাণ ফিরিবে নয়া। ও যশোদা, ও নন্দ মহারাজ, এটা মাথায় রেখো। ওগো গেলে কেউ ফিরে না, গেলে কেউ ফিরে না, গেলে প্রাণ ফিরে না, গেলে প্রাণ ফিরে না। তুমি যতই কাঁদো যতই সাধো গেলে আর ফেরে না। যতই কাঁদো যতই সাধো গেলে আর ফিরে না। নারায়ণ নারায়ণ নারায়ণ। যেই না আওয়াজ দিয়েছে, যশোদার কি দশা। কিরে গোপাল এলি না কিরে, কেরে গোপাল এলি নে কিরে। কই গো শুনছো? ভেতর থেকে বেরো, গোপাল এসছে, নুপুরের ধ্বনি হচ্ছে। গোপাল এসছে। ও গোপাল বাবা, কই রে? ও বা, আমি গোপাল নই মা। তুমি কে? আমি নারদ মুনি। নারদ, তুমি এসেছো? আমার গোপাল কেমন আছে নারদ? ভালো আছে মা। এই নিমন্ত্রণ পত্র এনেছি আমি, প্রভাসের কুলে তোমাদের গোপাল করবে দানব্রত যজ্ঞ। ওগো শুনছো? এই দেখো মা, পত্রে লিখে দিয়েছে, সবকিছু লিখে দিয়েছে, দেখো। যশোমতি শিরে কর হানি, নারদের দিকে বলছে, নারদ পত্র নিয়ে আমি কি আর দেখব? যেদিন থেকে গোপাল চলে গেছে আমি কেঁদে কেঁদে অন্ধ হয়েছি। অন্ধ হয়েছি। ও নারদ, পত্র দেখার আর প্রয়োজন নাই, আমি তো অন্ধ, আমি দেখবো কি করে? নারদ বলছে, ওমা তোমার অন্ধত্ব এক্ষুনি চলে যাবে, তুমি এক কাজ করো। কি কি করবো বলো নারদ? তোমার গোপাল যেইখানটায় উঠানে নাচতো সেই জায়গার মাটি তুলে একটু চোখে দাও, তোমার অন্ধত্ব চলে যাবে। যশোদা বলে, নারদ তুমি মুনি হবার যোগ্য নয়,
তোমাকে কে মুনি করেছে? বলে কেন মা? আমার গোপালের পায়ের ধুলো যদি আমি চোখে দিই, আমার গোপালে অমঙ্গল হবে। ওগো আমার গোপালে অমঙ্গল হবে, আমার গোপালে অমঙ্গল হবে। আমার গোপালের অমঙ্গল হবে। আমি অন্ধ থাকবো সেও ভালো, আমার গোপালে গোপালের অমঙ্গল হবে। আমি অন্ধ থাকবো সে ভালো, তবু গোপালের অমঙ্গল না হয় যেন। আমি অন্ধ থাকবো সেও ভালো, আমি অন্ধ থাকবো সেও ভালো। আমার গোপালের অমঙ্গল হবে। ও নারদ, ছেলে যেখানেই থাক প্রত্যেকটা মা কি চায় জানো? সে সুখে শান্তিতে আনন্দে থাক। আর তুমি আমাকে বুদ্ধি দিচ্ছ, গোপাল যেখানটা নাচতো সেখানের মাটি তুলে যদি আমি চোখে দিই, সন্তানের চরণের ধুলি মা যদি অঙ্গে মাখে, সে তো সন্তানের অকল্যাণ হবে না রোদ। তার থেকে অন্ধ থাকা অনেক ভালো। তার থেকে অন্ধ থাকা অনেক ভালো। আমার সন্তান যেখানেই থাক সুখে থাকুক, অন্ধ থাকা অনেক ভালো। সে তো যেখানেই থাক সুখে থাকুক, অন্ধ থাকা সেও ভালো। নারদ মুনি বলছে মা, তাহলে আমি আর কি বলবো? তুমি এক কাজ করো মা, তোমার এই যে বিশ্বাস তোমাকে ঠিক করে দেবে। এই পত্রটা তো তোমার গোপাল নিজে হাতে লিখেছে, তুমি একবার না হয় তোমার ছেলের নাম করে পত্রটাই চোখে ঠাকাও, তাতেও তো তোমার ছেলের স্পর্শ আছে। মা বলছে এটা ঠিক বলেছো, এটা হয়তো করা যাবে, এটা বললে আমি করতে পারবো। আহা, বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললে মা গো, শিশু রামদাস কহে বড় ভালো ভালো, শিশু রামদাস কহে বড় ভালো ভালো। পত্র লইয়া যশোমতি নয়নে ঠেকাইল, পত্র লইয়া যশোমতি নয়নে ঠেকালো, পত্র লইয়া যশোমতি নয়নে ঠেকাইল। পত্র লইয়া যশোমতি নয়নে ঠেকাইল। পূর্ব মত নয়ন হলো, পূর্ব মত নয়ন হলো, আমার শ্রী গোবিন্দের অশেষ কৃপায় পূর্ব মত নয়ন হলো। আমার শ্রী গোবিন্দের অশেষ কৃপা, বদন ভরে হরি হরি বলো। গোবিন্দের অশেষ কৃপা, ভরে হরি বলো। গোবিন্দের অশেষ কৃপা, জন্মে নয়ন পেল। নয়ন ফেল। ব্রজবাসীদের সবাইকে নিমন্ত্রণ জানালেন। প্রেমে পরিপূর্ণ ব্রজধাম আজ শুকনো হয়ে গেছে, কারণ প্রেম বিলাপে গোপীদের ভালোবাসার কাছে তো কারো ভালোবাসা হবে না। এইবার নারদ মুনি যাচ্ছে একবারে কৃষ্ণ প্রেমের নির্যাস যাদের মধ্যে তাদের নিমন্ত্রণ দিতে, যাদের জন্য ভগবান সব সময় ব্যাকুল। তারা কারা বলুন? দোষ ও তো একবারে শেষ পরিণতি। সখাগণ, নারদ মুনি যাচ্ছে সখাগণের কাছে, দেখলো শ্রীদাম সুদাম দাম বসুদা, শ্রীরাম সুদাম দাম বসুদাম, কণ্ঠে ধরা ধরি করি, পথে ধরাধরি করি, ধুলার উপরে গড়াগড়ি দে, ওনার উপরে গড়াগড়ি নে, হরি 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 বলি, হরি 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 বলি।
শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল ব্রজের ধুলায় গড়াগড়ি খাচ্ছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। দেখে নারদ মুনি থাকতে পারলেন না, সখাগণকে তুললেন, তুলে যজ্ঞের জন্য নিমন্ত্রণ দিলেন। শ্রীদাম সুদাম বসুদাম মধুমঙ্গল সুদামা সবাইকে নিমন্ত্রণ করে এবার যায় গোপীগণের কাছে। ওই গোপীগণের কাছে কাল বাবা বলেছিল একটু গাইতে হবে, 2 লাইন অন্তত গেয়ে দিই। আর কে থাকবো কে যাবো আর দেখা হবে কিনা কার সঙ্গে কার, সবাই মিলে গাইবে না? কি হলো, উঠছো কেন এখন? যোগ্য আরম্ভ বেরিয়ে গেলে তো আর ঢুকতে দেবে না, তোমাকে দ্বার আটকে দেবে এক্ষুনি। 4টে দ্বার এই গার্ড দিয়ে দেওয়া হবে। শ্রী নন্দনন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। শ্রী নন্দনন্দন শুধু এই বাংলাটা গান। শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। এটা গোপী গীত, যদিও এই লীলার মধ্যে গাওয়া যায় না, তো বাবার কথা রাখতে আমাকে গাইতে হচ্ছে। 2 লাইন গাইবো, আপনারা বাংলাটা গাইবেন সবাই। শ্রী নন্দনন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। শ্রী নন্দনন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। জয়তি প্রেথিকাং জন্মনা ব্রজো শ্রয়ত ইন্দিরা শাশ্বতত্রহি। শ্রী নন্দনন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। তব কথামৃত তপ্ত জীবন কবি ভিড়িত কলমসাপ। শ্রী নন্দনন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। শ্রবণমঙ্গলম শ্রীমদাতত ভুবি গীনন্তি তে ভুরিদা জনা। শ্রী নন্দনন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। তাই গৌর হরি নন্দনন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ মুনিকে দর্শন করে গোপীগণ, ও মাইরা এতক্ষণ বৃন্দাবনের সব জায়গায় গেল, নারদ মুনিকে দেখে কেউ প্রণাম করলো না, কিন্তু গোপীগণ নারদ মুনিকে দেখার সঙ্গে সঙ্গে
ভক্তি করছে কেন? পরম বৈষ্ণব হচ্ছে নারদ মুনি। কারণ সৃষ্টির আদি থেকে নারদের একটা ভূমিকা আছে, এটা জানেন তো? যেমন ধরুন নারায়ণের শিষ্যকে ব্রহ্মা, ব্রহ্মার শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাসদেব, ব্যাসদেব মতি জমদেব, পদ্মনাভ, পদ্মনাভের শিষ্য নরহরি, নরহরি শিষ্য অক্ষ, অক্ষের শিষ্য জয়তীর্থ, জয়তীর্থ শিষ্য জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধু শিষ্য দয়ানিধি, দয়ানিধি শিষ্য ব্যাসতীর্থ, ব্যাসতীর্থ ব্রহ্মণ্য, ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য আমার চৈতন্যদেব। তাহলে দেখেছেন পরপর ভূমিকা আছে না? জয় রাধে। গোপীগণ প্রণাম জানালেন, জয় হোক নারদ মুনির, জয় হোক। জয় হোক। কি মনে করে? হাতে কি তোমার? বলে নিমন্ত্রণ পত্র। নিমন্ত্রণ পত্র কিসে? ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসের কুলে দানব্রত যজ্ঞ করবে, তোমাদের নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে, এই নাও পত্র। রাধারানী বললে মুখের কথা বললেই হতো, পত্র পাঠানোর দরকার ছিল না, আমরা কি তার আত্মীয়? পত্রটা ফিরে নিয়ে যাও মুনিবর। বলবে সবাই নিয়েছে কিন্তু রাধারানী পত্র নেয়নি। তাহলে গোবিন্দ বুঝবে সবাই এলেও রাধা আসবে না। কেন? বিরহ, বিরহ কষ্ট হচ্ছে, তবু কি বলি, বুঝলেন না? তোমার না পোষায় আমার সঙ্গে থাকতে, যেদিকে দু চোখ যায় চলে যাও, শুধু ঠিকানাটা দিয়ে যাও। ঝগড়া হলে বলেননি স্বামী স্ত্রীতে, না এটা হয়নি। আমি তো মাঝে মাঝে ঝগড়া হলে আমার বাড়িতে যখন মানে কি বলবো বউয়ের সঙ্গে ঝগড়া বাঁধে, তবে তোমার যেদিকে দু চোখ যায় চলে যাও, কোনো অসুবিধা নেই, শুধু ঠিকানাটা দিয়ে যাও। কারণ তুমি যেখানেই যাও, আমি তো সেই পাড়ায় গান গাইতে যাবো, গান গাইতে গিয়ে দেখা করে আসবো। নিতাই গৌর হরি বল। রাধারানী বলছে ও নারদ মুনি, সবাই পত্র নিয়ে, কিন্তু আমি পত্র নেব না। কেন? যখনই কৃষ্ণ দেখবে পত্র নেই নে, তাহলে রাধার রাগ হয়েছে, ও আসবে। নারদ মুনি বলছে তোমাকে কিন্তু যাবার জন্য বারবার করে বলেছে, তোমাকে ঘটকালি করতে হবে না, আমি তো বললাম তুমি গিয়ে বলবে রাধারানী পত্র নেয়, ব্যাস ঝামেলা শেষ। তোমাকে তো ঘটকালি করতে কে বলেছে? নারদ বলে ওরে বাপরে, আমাকে তো গেলেই জিজ্ঞেস করবে। তাহলে শোনো নারদ, তোমাকে যদি জিজ্ঞেস করে রাধা কি বলেছে, বলবে রাধা কি বলেছে শুনে যাও। চিরদিবস ভেল হরি রহল মথুরা পুরী, চির দিবস ভেল হরি রহল মথুরা পুরী, অতে ভাম বুঝিনু অনুমানে, অতে ভাব বুঝিনু অনুমানে, মধুপুর যোশিতা সবহু রস পণ্ডিতা, বান্ধল সুরতি রতি তারে। বুঝতে পারেননি আপনারা? কঠিন পদাবলী, তবু ভেঙে বলে দিই, নালে শুধু শুধু পদটা গাওয়া বেকার হয়ে যাবে। চির দিবস ভেল হরি রহল দ্বারকাপুরী, অতএব হাম বুঝিনু অনুমানে, দ্বারকাপুরী যোশিতা সবহু রস পণ্ডিতা, বান্ধল সুরতি রতি দানে। রতি মানে ভালোবাসা, তারা বধূকে এত ভালোবাসা দিয়ে বেঁধে দিয়েছে, আমার কথা আর মনে নেই। আর জানুন মুনি, আমার কথা মনে থাকবেই বা কেন? গ্রাম্য গোপ বালিকা সহজে পশু পালিকা, হাম কিয়ে শ্যাম সুখ ভোগা, হরি বল। তারা রাজকুল সম্ভবা, ষোড়শী নব গৌরবা, বিধি যোগ্য জনে মিলেছে যোগা। ও মুনিবার গিয়ে বলো যজ্ঞে যোগ্যা মিলাইছে, যোগ্যে যোগ্যা মিলাইছে, অযোগ্য রাধা পড়ে আছে, যোগ্যে যোগ্যা মিলাইছে, অযোগ্য রাধা পড়ে আছে, যোগ্যে যোগ্যা মিলাইছে। মুনিবার সতীগণ সহ সবাই বলছে আচ্ছা এতদিন তো কৃষ্ণ তোমারই ছিল, না হয় কোনো কারণে গেছে, কিন্তু এই কথাগুলো কি বলা ঠিক হচ্ছে? মুনিবর তুমি জানো না
কি জানি না আমি, বলো। আহা। বলবো মুনিবা, যতদিন অমৃত ফল না পায় ততদিন পাখি নিম ফলের কাছে যায়, বুঝলে না? তত দিবস জীবই নিম্ন ফল চাখই, যাবত অমৃত নাহি পাওয়ে। অমৃত ফল ভোজনে উদর পরিপূরণে, নিম্ন ফল দিকে নাহি যাবে। কিছু বুঝলে মুনিবা? ততদিন পাখি নিম ফল খায় যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। আজ দ্বারকার অমৃত ফল পে আমার মতো নিম ফলের কথা কি মনে আছে? আমার মতো নিম ফলের কথা কি আর মনে আছে? আমি বললাম এঠোতে তো ফল, আমার কথা কি আর মনে আছে? ও গো আমি হলাম এঠোতে তো ফল, আমার কথা কি আর মনে আছে? বোঝের এঠো আবার তেতো ফল, ততহি অলি গুঞ্জরে যাই ধুধরা ফুলে। এই যে ভ্রমরকে কোনোদিন দেখেছেন ধুধরা ফুলে যেতে? বলতে যায়, কখন যায় জানো? যখন বাগানে কোনো ফুল না ফোটে। ততহি অলি গুঞ্জরে যাইয়া ধুধরা ফুলে, যাবত মাধবী নাহি ফুটে। যতদিন মাধবী না ফুটেছিল ততদিন মাধব আমার মতো ধুধরা ফুলের কাছেই বসেছিল। সখীরে সখীরে যখনই দ্বারকার বাগানে মাধবী ফুটেছে, যেদিন মাধবীর সন্ধান পেয়েছে, সেদিন থেকে আমার প্রাণের মাধব হারায়ে গেছে। 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 আমার মতোই অভাগিনী কথা মনে নাই রে, আমার প্রাণের মাধব হারায়ে গেছে। আমার কথায় মনে নাই রে। আমি অভাগিনী মতি আমার প্রাণের